কুকুর দেখবে আর হাসবে। বলে কুকুরও কি হাসে নাকি? হাসে। দেখবেন কালকে কুকুরের হাসি। কুকুর বলবে দুনিয়াতেও তোকে আমি সতর্ক করছি, মাঝে মাঝে তোকে দেখা ঘেউ ঘেউ করছি, তুই ভাবছস আমি ঘেউ ঘেউ করি? ঘেউ ঘেউ করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা, তুই আল্লাহর আযাব সইতে পারবি না। এক একটা জাহান্নামীর দাঁত হবে 10 কিলোমিটার, একটা মারি হবে 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম? আরে বলেন না, কিরকম হবে ওই চেহারাটা? এক একটা রান হবে, ওই পাহাড় কোত্থেকে উঠে নিয়ে আসবো আমি? ওই পাহাড় তো আমি 4 বার দেখছি। জাবালে বায়দার সমান এক একটা রান হবে, ইয়ামানে রাখা আছে ওই পাহাড়। এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান। জাহান্নাম সহজ? হ্যাঁ, শরীরে এত শক্তি, জাহান্নাম সয়ে ফেলবে? এখনো তো মাঘ মাস চলতেছে, পাংখা তো দিহি চালাইতেছে এখনো। কি দিনের বেলা পাংখা চলে না এখন? সূর্য কি মাথার উপরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। যুবক বোঝো ভালো মতে, দামি বানাও নিজেকে। আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন, কঠিন তো দেন নাই। বইলেও তো দিছিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোর সাধ্যের বাহিরে দেই নাই। নাইলে কেন বললো দাঁড়ায়া পড়তে পারস না, চেয়ারে বসা পড়? চেয়ারে বসা পড়তে পারস না, শুয়া ইশারায় পড়। ইশারায়ও পারস না, অপেক্ষা কর, কয় বেলা এইভাবে যায়, 6 বেলা যদি চলে যায় তো মাফ করে দিব। কঠিন তো করেন নাই? কঠিন? হ্যাঁ, সময় নাই, নাইলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের। এটা যে চলে দুনিয়ার পয়সার সাথে মিলায়া দেখানো যায় যে এটা 24 ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগতো। ও যুবক, যদি 36 বার কিডনি ডায়ালিসিস করতে হইতো, 4000 করে করলে ক্যালকুলেটর সবার জ্যাবে আছে, চলো 3000 করে হিসাব করো, 1,80,000 টাকা শুধু ডেলি কিডনি ডায়ালিসিসে দিতে হইতো। হ্যাঁ হ্যাঁ, প্যাথোলজি সেন্টার আলারা প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো, সোনার গাড়িতে চলতো, সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইত। তুমি জাগা জমিন বেচা বাঁচার লেগা সবকিছু বিলীন করতাম, কিন্তু বিনা পয়সায় সব 30 বার ডায়ালিসিস করে। প্রতিদিন বাজেট ব্যয় করতেছে, বাজেট। এটা এই শরীরটাকে চালানোর জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি। হুকুম কোনো কঠিন দেন নাই। 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সওয়াব দিবে কয় ওয়াক্তের? কমসে কম 50 ওয়াক্তের সওয়াব। এর চেয়ে বেশি কে দেয়? 1 ঘন্টা কাম করলে 10 ঘন্টার বেতন কে দেয়? হ্যাঁ, আরো তো 10 ঘন্টা খাটায়া গারদাক্কা দিয়া বাইর করে দিতে পারলে বাঁচে, ঠিক না? না দিয়া বিদায় করতে পারলে বাঁচে। ডেলি কে দেয়? 1 ঘন্টা খাটায়া 10 ঘন্টারটা। 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্ত? আরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্ত। কঠিন তো করেন নাই। 24 ঘন্টায় তো 5 ওয়াক্ত নামাজই না, বেশি তো ছিল না। 24 ঘন্টায় তো 32 রাকাত নামাজ, শুধু 32 রাকাত। পড়তে তো 1 ঘন্টা লাগে, বেশি তো দেন নাই।
কিন্তু 24 ঘন্টা কতটুকু বাজেট ব্যয় করে? যুবক, বিবেক দিয়া ভাবো ভাবো ভাবো, নাইলে জীবনটা চলে যাবে, বেদামি হয়ে কবরে চলে যাবে, কোনো দাম হবে না। আল্লাহ এটাই বলবে, তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম, দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠাইছিলাম। আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইছিলাম। ইচ্ছা করলে তুই এক রাত্রে 80 বৎসরের কামাই কামায়া নিতে পারতি। যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি, এক রাত্রে 80 বৎসরের কামান কামায়া তারপরও তোর হাতে থেকে যেত, 3 বৎসর 4 মাস তোর হাতে থেকে যেত, 80 বৎসরের কামাই কমপ্লিট হইতো, তারপরও এটা ব্যালেন্স থাকতো, বেশি থাকতো, তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো 3 বৎসর 4 মাস বেশি আছে, কি দিবেন দেন না। এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। খায়ের বাদেই দিলাম খায়রুম মিন আলফি শাহর, খায়ের বাদ দিয়া শুধু আলফে শাহর বললাম। 80 বৎসর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় বলতে পারতো। কিতাবে পাওয়া যায়, যদি বুদ্ধি থাকতো এই উম্মতের, তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেভ করবে কে? দাড়ি রাখলে শেভ কে করবে? দাড়ি যদি রাখেই তো শেভ কে করবে? ডেলি উঠা সকালবেলার প্রথম কাম শেভ কে করবে? অথচ এই উম্মতের জন্য তো বলছিলেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন ফিল শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, আল্লাহ ওর সাদা দাড়ি দেখলে লজ্জা পায় যান, শাস্তি দেন না। না না, চুল কাটাও তো জান্নাতে যেতে পারতো যদি নবীর আদর্শে চুল কাটতো। তাইলে তো প্রত্যেক চুলে সোয়াব হইতো। জিজ্ঞাসা করেন হবে কি হবে না? হবে না? হবে না? হ্যাঁ, ওলামা কি বলে হবে? হ্যাঁ, চুল কয়টা? ও বল না যুবক, বলো না চুল কয়টা? হ্যাঁ, আরে চুল কয়টা? আমি চুলের সংখ্যা বলতেছি, কয়টা চুল মাথায়? হ্যাঁ, তো চুল কেটে তো তুমি অগণিত সোয়াব পেতা। কিয়ামতের দিন তো দুজনের কাছে 2 হাত পাতলা, একটা আল্লাহর কাছে, একটা নবীজির কাছে। যদি জিজ্ঞাসা করতো 2 হাত কেন? একটা ওনার কাছে পাচ্ছি, একটা আপনার কাছে পাচ্ছি। কেন? আপনি না হুকুম দিছেন, উনি তরিকা দিছে, 2 হুকুম মাইনা তরিকা মতো চুল কাটছি, 2 জনে দিবেন না, একজনে দিবে কেন? অযৌক্তিক হইলে জুতালন গালে মারে। অযৌক্তিক? হ্যাঁ, চুল কেটেও তো জান্নাতে যেতে পারতো। মহিলা পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। পর্দা তো করে না, পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। হ্যাঁ, হায় 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 হায়। এই জন্য কথার শুরু এটা ছিল, শুরু এটা ছিল দামি বানানোর জন্য আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিছেন আমাদেরকে দামি বানানোর জন্য, আর দামি হইতে হবে এই জন্য যে আল্লাহ বাজেট ব্যয় করে। বাজেট এটা আল্লাহর বানানো। আল্লাহ দেখতে চান না যে এটা জাহান্নামে যাক। আল্লাহ চান আমি তোকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি, আমার কালাম উঠায় তোকে দিয়া দিছি। কালাম কোরআন, কোরআন না আল্লাহর কালাম। আল্লাহ কথা বলে, আল্লাহ। এই জন্য এটা পড়লে সোয়াব, খুললে সোয়াব, ছুঁলে সোয়াব, চুমা দিলে আরো সোয়াব। মনে হয় সোয়াব না?
একজনও তো চুমা দেয় না। বলো যে আমি ডেলি কোরআন পড়ি না, খালি উঠে চুমা দিই, বলুক একজন। চুমাও তো দেয় না। চুমা দিলেও তো সোয়াব, শুধু সোয়াব না, আসে প্রবাসী এখানে, প্রবাস থেকে ভিডিও কল করা, সে ওই দিকের থেকে মোবাইলে টাচ করে চুমা দেয়, উনি এই দিকের থেকে মোবাইল টাচ করে চুমা দেয়, দুইজন খুশি হয় না? হয় না? মনে হয় বুঝাইতে পারি রে। নাইলে তোমাগরটা বলবো, ভিডিও কল করে একজন আরেকজন রেকর্ডে, এইখান থেকে ওই চুমা দিয়া মজা লয়, ওইখান দিয়া ওই চুমা দিয়া মজা লয়, ঠিক না? দুইজনই হাসে না? হাসে না? হ্যাঁ, কেন হাসে? খুশি হয়ে হাসে, ঠিক না? আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না? একজনও তো চুমা দেয় না। কোরআন তো বদদুয়া দিতেছে, বদদুয়া। এই জন্যই তো কিশোরগঞ্জ 40 বছর আগের থেকে এখন 100 গুণ উন্নত। না উন্নত না? হ্যাঁ, 40 বছর আগের থেকে উন্নত না? কয় গুণ? 100 গুণ উন্নত। কিন্তু 100 গুণ সুখ বাড়ছে না 40 বছর আগের যে সুখ ছিল ওইটা কমছে? কমবে না কেন? কোরআন বদদুয়া দিতেছে, বদদুয়া। বৎসরের পর বৎসর পড়া আছে, একজনও চুমা দিয়া দেখে না। কোরআন কানতেছে ঘরের ভিতরে, দোয়া করতেছি আল্লাহ আমার এই আধ্যাত্মিক শক্তি দেখ, আমি লাউড স্পিকারে শোনায় দিব কোরআনের কান্না। আপনি বলবেন কোরআন কাঁদে, তাইলে এই হুজুর বলো খেজুর গাছ কিভাবে কাঁদলো? খেজুর গাছ যদি কাঁদতে পারে নবীর পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে, তাহলে কোরআন কেন কাঁদবে না? সে তো আল্লাহর কালাম, আমাদের চুমা পায় না, হাতের ছোঁয়া পায় না, খুইলা দেখে না। আসেন, সামনে সুযোগ আসতেছে, সাবান পড়ায় যাওয়ার পথে। হ্যাঁ, 8-10 দিন তো হয়েই যাবে, সাবানের হয়ে গেছে, চলে যাবে। রমজান আসতেছে, 1 মাসে 70 মাসের কামান কামায় নেওয়া যাবে। দুনিয়ায় কোনো ব্যক্তি সিস্টেম রাখে না যে 1 মাসে 70 মাসের কামাই কামাবে। কোনো ব্যবসা সিজন নাই, ব্যবসায়ীদের কোনো সিজন নাই। 1 মাস ব্যবসা করবে, 70 মাসের কামান কামাবে, এরকম ব্যবসা ডাকাতি ছাড়া আর কোনোটা নাই। আরেকটা আছে হয়তো, আরেকটা আছে হয়তো, কি ওটা দুর্নীতির ব্যবসা করে কামাইতে পারে। কি ব্যবসা? কিসের ব্যবসা? দুর্নীতি আর ডাকাতির ব্যবসা ছাড়া 1 মাসে 70 মাসের কামাই কোনো ব্যবসায় নেই। শুধু রমজান আছে, রমজান 1 মাস খাটবে, 70 মাসের কামাই দিবে। কেননা ফজর 70 গুণ বাড়ায় দেওয়া হয়, নফলকে ফরজ বানায় দেওয়া হয়। বলেন কয়টা সুপারি গাছ মিলে একটা কলা গাছ, একটা নারকেল গাছ হয়? বলেন না? হ্যাঁ, সারা বাংলাদেশের সুপারি গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হবে না? হ্যাঁ, সারা সৃষ্টির নফল মিলে একটা ফরজ হয় না। রমজানে 1 নফলকে 1 ফরজ বানায় দেওয়া হয়। যুবক, তোমরা তাক লাগায় দিছো দুনিয়াকে, তোমরা দুনিয়াকে তাক লাগাইছো। দুনিয়া তাক লাগা গেছে 5 তারিখে। তোমাদের অবস্থা দেখা পায়ে দইরা বলি, রমজান মাস আসতেছে, কালকের থেকে আল্লাহকেও তাক লাগায় দাও। তাক লাগানোর অর্থ আল্লাহকে খুশি করে দাও। পারবা? কালকের আজকের থেকে মসজিদ ভরতে শুরু করো, আল্লাহ খুশি হয়ে যাবে। পারবা? পারবা?
পারবা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আজকের থেকে মসজিদ বইড়া দাও। আমি শব্দটা বললাম আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বললাম। দুনিয়াকে যেরকম তোমরা 5 তারিখে তাক লাগায়া দিছো, দুনিয়াকে যেরকম তাক লাগায়া দিছো, তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে। পেন্টাগন চিনো? পেন্টাগন চিনো? পেন্টাগন চিনো তো না? আজকে নেটে সার্চ দিয়া দেখো পেন্টাগন কি। আমি বুঝানোর চেয়ে ভালো বুঝবা। পেন্টাগন সার্চ দিয়া দেখো আজকে যে পেন্টাগন জিনিসটা কি। তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে, সারা দুনিয়ায় চলতেছে, কিন্তু আমি দুনিয়ারটা চাইতেছি না, আমি চাইতেছি আল্লাহরটা। আজকে ভোড়া দিবা, কালকে আল্লাহ ফেরেশতাদের রাইকা বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবকদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। হাদিস দিলাম, হাদিস। তুমি আল্লাহর কাছে গৌরবের পাত্র হবা। দুনিয়াওয়ালারা বুক দিতেও দেরি করে না, আবার পিঠ দিতেও দেরি করে না। সত্য তো? হ্যাঁ, সত্য না মিথ্যা? প্রমাণ দিমু। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, যার কোনো অঙ্গ যার কাছে, হ্যাঁ, ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে? মনে হয় বুঝাইতে পারি নাই। তোমরা বুঝবা না, যারা বুঝার বুঝছে আমার কথার অর্থ। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে? ওই দুইজন আবার বিচ্ছেদ হইল কেমনে? হয় না? হয় না? হ্যাঁ, বাংলাদেশে তো এখন তালাক কালচার হয়ে গেছে। বিচ্ছেদ তো কালচার হয়ে গেছে, কালচার। 10টা না বইলেও ভাল লাগে না, 10টা না করলেও ভাল লাগে না। নাইলে পেপারে কেন আসতো এক একজনের 20টা বিয়া? রাগ হয়েও না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এটা হলো দুনিয়ার মান। এখন ভালো লাগলো, নাইলে তোমরা বারবার শেখ খাও কেমনে? হ্যাঁ, কি ফুল তো ভালোবাসেই দিছিল, ঠিক না? আবার শেখ দিল কেমনে? হ্যাঁ, বিয়া তো ভালোবাসেই বসছিল, ঠিক না? মিন্নি আবার লাশ বানায় বাড়িতে পাঠাইলো কেমনে? এটা হলো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহ যাকে একবার ভালোবাসবে চিরদিনের জন্য বাসবে। তোমাকে নিয়ে গৌরব করবে তো চিরদিনের জন্য তোমাকে গৌরবের পাত্র বানাবে। এই জন্য আল্লাহর কাছে গৌরবময় হও। কাটা যাবে জীবনটা, থাইকা যাবে হিসাব, দিতে হবে পুঙ্খানো পুঙ্খানো। বানাও নিজেকে দামি, এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি, রব্বে কাবার কসম। আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে, সালামের মালা পড়াবে। এই জন্যই হাদিসে আছে ওয়াজাবা আলাল মাযুর আইয়ুকরিমাস যায়ের, আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো। যদিও তুমি মালাটা দেখো না, বলবা দেখলে না মনটা শান্ত হইতো। তুমি দেখো না, সৃষ্টি দেখে। তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট একে দিয়া দাও। কিসের সার্টিফিকেট? কয় এ ইমানদার। বলছে আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমরা সার্টিফিকেট দাও, আমি জান্নাত লেখা দিব। হ্যাঁ, এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মোমেন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না। না, শেষ কথা বলতেছি, জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি?
জানো? হুজুররা বলুক না জান্নাতের সবচেয়ে মজা কি? কি এটা নেয়ামত, মজা না। এটা কি সবচেয়ে বড় নেয়ামত? কি আল্লাহকে দেখা, এটা নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা দুইটা। কয়টা? কয়টা? যা চাবে তা মিলবে। চাবে না, চাইতে হইলে মুখ লাগে, মা তাস্তাহি, যা মনে আসবে তাই মিলবে। এটা হলো 1 নম্বর মজা। 2 নম্বর মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওইটাই আমার হবে। আজকে চোখে অনেক লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে। চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায়? খালি জুতা, কালি কই যাইব? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। যেটা লাগবে ওটাই তোমার। এটা হলো জান্নাতের মজা। জান্নাতের 4টা মজাদার নেয়ামত আছে। আল্লাহর দিদার সবচেয়ে উপরে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো দ্বিমত নাই। কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নেয়ামত কয়টা? কয়টা? 4টা। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। আজকে 1000 কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই, দাম আছে? হ্যাঁ, হায়াত আছে, সুস্থতা নাই, দাম আছে? হায়াতও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই। হ্যাঁ, এই 3টা আছে কিন্তু মাল নাই, দাম আছে? নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি করা? আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন তো কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। প্রবাদ বাক্য উল্টাই তো কেন? জান্নাতে 4টা সবচেয়ে বড় মজার নেয়ামত চিরদিন থাকবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। তৃতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আর কি চাও? 2টা মজারও শুনাইলাম। যা কোরআন দিয়া যা চাবে তা মিলবে। মা তাস্তাহি, মনে যা আসবে তা মিলবে। বলে গান মিলবে। দুনিয়ার মতো 4 মিনিটের গান, জান্নাতের গান কমসে কম 40 বছর হবে। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড গেছে। আর যে গাইব শুধু গান গাইবে না, গান শেষ 40 বছর তোমার গালে চিমটি দিয়া কইব খালি গান দেখবি আর ভিতরে কিছু নাই, চল কামরায় খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। আজকে তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও, জানি আমি। আইকা নাইকা গায়িকা সাইকা উলঙ্গ সুলঙ্গ দেখা স্বাদ মিটানোর জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। আবার নাউজুবিল্লাহ পড়ে, জিগান দেয় কি দেয় না? নাউজুবিল্লাহ পড়ে বলেন, জিজ্ঞাসা করেন দেয় না? দেয় না? হ্যাঁ, দিনে এরকম 2-4-20 বার দেয়, 20 বার। জিজ্ঞাসা করেন। তওবা করো, তওবা। 14 তারিখ থেকে তওবা করো। যদি জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ পাইতে চাও, নাইলে এখানেই জীবনে একবার হইব 14 তারিখ, বৎসরে একবার। কিন্তু প্রত্যেকবারই তো জুতা দেখছো, ফুল দেওয়ার পরেও। শেক খাওয়া মানেই তো জুতা দেওয়া, ঠিক না? কি একটার চেহারা তো কয় না যে শেক খায় নাই।
আমি ওলিও না আবার খালিও না, কিন্তু এটা মনে করো না, ওলিও না আবার কি না, খালিও না। আরেকটা পরিচয়ও আছে, ওটা বললাম না। না না, সব জায়গায় কমন যাব না। আমি চেহারা দিকে কইতে পারি কয়বার শেখ খাইছে। বেশি আমার লোকে চুলায়ও না, কয়ে দুমো একবারে হাত ধরা ধরা দাঁড় করায়। হ্যাঁ, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কত আছে। মেশিন লাগে না, আমার হাত বইলা দেয়, খালি দিবা আমি বইলা দিব এত ক্যারেট, মেশিনও কইব এত ক্যারেট। এটাই বলতে চাইছিলাম না, বইলা দিলাম। এই জন্য বললাম তওবা করো। করবা তওবা পাক্কা? যে 14 তারিখ উদযাপন করব না না না, পাক্কা? হ্যাঁ, কে কে করবা তওবা দেখি? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও। আর 2-3টা কাম করতে হবে। আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিন। পারবা? ভুল হবে না তো? 24 ঘন্টায় 1 মিনিটও লাগবে না, নিবা একটা চুমা দিয়ে রেখে দিবা। পারবা? দ্বিতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব। দুনিয়া আলাদেরকে তাক লাগাইছি, এখন আল্লাহকে খুশি করব। পারবা? কে কে যে আজকের থেকে নামাজ ছুটবে না? পাক্কা? নামাও। আরেকটা কাজ করতে হবে, শেষ। আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ইসলামে লেখা দিতে পারি যে তোমার কোনো গুনাহ থাকবে না। মালাকুল মউত আসবে, কিন্তু তোমার কাছে কোনো গুনাহ থাকবে না। নিয়ায় ইসলাম আমি লেখা দিব। যদি ঘুমানোর আগে শুধু হাত দুইটা উঠায় ঘুমাইতে পারো, ঘুমানোর আগে হাত উঠাইবা, শুধু পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে, বা এখনো আমার কথা শুনতেছে এরকম মা বোন পাওয়া যাবে, স্বামীটা রাত্রে ঘুমাইছে আর সকালে উঠে নাই। এখনো মনে উঠলে চোখের আঁচল দিয়া চোখের পানি মোছে যে হায় ঘুমাইলা আর উঠলা না। পাওয়া যাবে এখানে সন্তান, বাবা ঘুমাইছে আর উঠে নাই। পাওয়া যাবে বাবা, সন্তান ঘুমাইছে আর উঠে নাই। হতে পারে তুমিও উঠবে না, এই জন্য তওবা করে ঘুমাও। কোনো কঠিন না, খালি হাত উঠায় বলবে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আর সকালে উঠা আবার তওবা করো যে আল্লাহ সূর্যটা উঠতে তো দেখলাম, হইতে পারে আমি ডুবতে দেখব না, আমি তওবা করলাম আপনার কাছে। পাওয়া যাবে কিশোরগঞ্জে, সাইজা গাইজা অফিসের জন্য বাহির হয়েছে, কিন্তু ঘন্টাও যায় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। পাওয়া যাবে না এরকম কাহিনী? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা এমনি পথ দিয়ে হাঁটতে যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। সকালে উঠে তওবা করো, ডেলি 2 বার তওবা করো, ঘুমানোর আগে, ঘুমের থেকে উঠা। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ কবুল করুক। কিন্তু ইনশাআল্লাহ এরকম বইলো না, অতীতে যেরকম ইনশাআল্লাহ বলছো আর করো নাই এরকম ইনশাআল্লাহ আজকে না। আজকে পাক্কা ইনশাআল্লাহ করো। তওবা তো করেই নিলা, এখন শুধু 3টা করতে হবে। ডেলি 2 বেলা তওবা, 5 ওয়াক্ত নামাজ, আর ডেলি কোরআনটাকে একটা চুমা। আর রমজানটা আসতেছে, 1 মাস কোমর কাইসা লাগে। 1 মাসের ইবাদত, আরে 70 মাস না, লাইলাতুল কদর কই যাবে? ওইখানে তো 83 বছর 4 মাস হয়ে গেল, তারপরও 70 মাস। যোগ করো কতগুলা হয়। লাগো যুবক, একটা রমজান এরকম করে কাটায়া নিজের কাছে রেখা দাও, কিয়ামতের দিন যেন শু করতে পারো
যে কি নিয়ে আসছো? বলে কিচ্ছু নিয়ে আসি নাই, খালি একটা রমজান নিয়ে আসছি। যোগ বিয়োগ মিলায় দেখেন, আমি পাবো না আপনি পাবেন। আল্লাহ হাসতে হাসতে বলবে, বান্দা তুই পাবি, আমি পাব না। একটা রমজান কোমর কাইসা লাগায় দাও, পারবা? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, মা বোনরা যদি রমজান বসতো তাহলে প্রতিবেশীকে পাকাইতে দিত না, বলতো কমসে কম ইফতারি, বলতো তুই ইফতারি পাকাইস না কেন? আমি শুনছি এক ঢোক পানি দিয়া, এক ঘোট পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমি নিয়ত করে নিছি ডেলি ইফতারি তোমারটা আমি পাকায়া পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। আমি হাদিস দিতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। তো প্রতিবেশীর ঘরের মা বোনরাও বলতো, বোন তোর যখন জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমারও দরকার, আমিও তোরটা পাকায়া পাঠামো, তুইও কিন্তু ইফতারি পাকাইস না। চলতো আমার গ্রামে, আমার শহরে, আমার দেশে একজন আরেকজনকে রোজা খোলানোর প্রতিযোগিতা চলতো, প্রতিযোগিতা, এক পরিবেশ তৈরি হতো। কিন্তু বুঝাইতেও পারি না, বুঝতেও পারি না, আমরাই বুঝাইতে পারি না আপনাদেরকে। দোষ আমার, মান স্বীকার করি। যদি বুঝাইতে পারতাম মা বোনদেরকে, তাহলে প্রত্যেক মা বোন রোজা আসতেছে আগের থেকে বইলা রাখতো প্রতিবেশীকে, বোন এইবার কিন্তু খবরদার তুই যদি ইফতারি পাকাস, আমি গরিব হিসাবে যা পারবো ইফতারির আগে তোর ঘরে চলে যাবে। সেও বলতো আমিও যা পারবো তোর ঘরে চলে যাবে। চলতো এক জান্নাত কামানের প্রতিযোগিতা। হায় হায় হায়, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হইতেছে। বাজেট বোঝেন? বাজেট বোঝেন? বাজেট, আরে বোঝেন? সংসার চালাইতে বাজেট লাগে না? আল্লাহরও কিন্তু বাজেট ব্যয় হইতেছে প্রত্যেক মুহূর্তে। শ্বাস যদি মেশিন দিয়া নিতে হইতো তাইলে বোঝা যেত প্রত্যেক শ্বাসে কয় পয়সা লাগে, কয় টাকা লাগে। শ্বাস তো মেশিন দিয়া নিতে হয় না, এই জন্য বুঝে আসে না কয় টাকা খরচ হয়। অক্সিজেন যদি কিনা নিতে হইতো তাইলে বুঝে আসতো কয় টাকা খরচ হয়। গান যদি মেশিন দিয়ে শুনতে হইতো তাইলে বুঝে আসতো কত লম্বা লাইন মেডিকেলে যেয়ে দিতে হতো। স্বাদ যদি মেশিন দিয়া স্বাদ যদি মেশিন দিয়া নির্ণয় করতে হইতো, এখন তো জিহ্বা টাচ করেই স্বাদ বইলা দেয়। নাকের কাছে নিতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। স্বাদ যদি মেশিন দিয়ে জানতে হইতো তাইলে বুঝে আসতো স্বাদ টেস্ট করার জন্য কয় টাকা দিতে হতো। এখন তো পেশাব টেস্টের খবর জানি, পায়খানা টেস্টের খবর জানি, রক্ত টেস্টের খবর জানি, কিন্তু স্বাদ টেস্ট করতে কয় টাকা লাগে এটা জানি না। এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, জওয়ানির জোয়ারে চললে চলবে না। মউত যেই কোনো মুহূর্তে আসতে পারে, আর সত্য এটা, হিসাব নিবে, এটাই সত্য। লাতুসআলুনা আনিন নাঈম। যদি এখন গুছানো না হইল, প্রস্তুতি নেওয়া না হইল, তাইলে কিন্তু প্রত্যেকটা বাজেটের এক একটা যেভাবে আমি বলতেছি আল্লাহ আরো সুস্পষ্ট ভাবে বলবে। পানি কিনা খাইতে হয় মাঝে মাঝে, হাফ লিটার বুঝে আসে 10-20 টাকা। ঘরের গুলা যদি সারাদিন কিনা ব্যবহার করতে হইতো
তাইলে বুঝে আসতো পানিতে কয় টাকা যায়। হজম যদি মেশিন দিয়া করাইতে হইতো তাইলে বুঝে আসতো হজম করার কয় টাকা লাগে। এখন তো সব ফাও হইতেছে, ফাও। এটাই আল্লাহ বুঝাইছিলেন তোর বিবেকের পর্দা খোলার জন্য। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। 24 ঘন্টা আমার নুন কতটুকু খাস, কতটুকু আমি নুন দেই, আর তুমি গুণ কতটুকু গাও। কালকে কিন্তু হিসাব দিতে হবে। বাঁচার কারো রাস্তা নাই, কেউ বাঁচবে না। যদি বাঁচত তাহলে নবীরা কিয়ামতের মাঠে চিৎকার দিত না। ১.৫ লক্ষ নবী রসুল চিৎকার দিবে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বউ জানি না, সন্তান জানি না, ভাই বেরাদর জানি না, শুধু আমাকে বাঁচায় দেন। ভালো মতে বুঝি কিন্তু আল্লাহ বাজেট বেলি ব্যয় করতেছে আমাদের উপরে। বাজেট একটা একটা যদি দেখাই, হার্ট যদি মেশিন দিয়ে চালাইতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। শ্বাস প্রশ্বাস যদি মেশিন দিয়ে নিতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। খাওয়া যদি হজম করাইতে হইতো মেশিন দিয়ে তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে। এই শরীরটা যদি মেশিন দিয়ে চালাইতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয়। এখন তো সব ফাও, আল্লাহ কুদরত দিয়ে চালাইতেছেন। এই জন্য চালাইতেছেন যে আল্লাহর হুকুম মানি। যে আল্লাহর হুকুম মানবে সেই আল্লাহর কাছে দামি হবে। চাই গরিব থেকে গরিব হোক, বেলালের মতো যদি গরিব হয়, আল্লাহর হুকুম মানলো তো কত দামি হবে সেটা আমাদের সামনে সুস্পষ্ট। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রসুল দায়িকা নিয়ে আসতো। সুস্পষ্ট সব বলা আছে। হুকুম মানলে কতটুকু দামি হবে, নাইলে জীবন কিন্তু কেটে যাবে। কালকের বাচ্চা আজকে যুবক, কালকের যুবক আজকে বুড়া, কালকের বৃদ্ধ আজকে কবরে। সত্য তো না? সত্য না? কালকের বাচ্চা আজকে যুবক, 2 দিন পরেই বুড়া হবে, 3য় দিনের দিন কবরে যাবে। হিসাব কিন্তু দিতে হবে। যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই, দুনিয়ায় দামি কয়দিন থাকে? মানুষের দাম কয়দিন থাকে? চোখে তো আঙ্গুল দেখায় দিতেছে, আর কত দেখাবে আঙ্গুল? চোখে আঙ্গুল দেখাইতেছে না, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতেছে, আঙ্গুল দিয়া। কিশোরগঞ্জে আসার আগে 3 মাস আগের থেকে কিশোরগঞ্জ বন্ধ, ঠিক না? এখন তো বাড়িটা পর্যন্ত মাটির সাথে মিশাইয়া দিল। মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? ঘোড়ার ডিম। আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে? দুনিয়ার দাম কতক্ষণ? পদ আছে যতক্ষণ ততক্ষণ দাম আছে, পদ নাই কোনো দাম নাই। টাকা আছে দাম আছে, টাকা নাই কোনো দাম নাই। 1 বৎসরের বেশি 2 বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না। 1 বৎসরই সুন্দর শেষ। আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে? আওয়াজ না, মনোযোগ দিয়ে বুঝি, কাজে দিবে। যৌবন কতক্ষণ? কয়দিন? রূপসীর রূপ কয়দিন? টাকা আলার টাকা কয়দিন? বিল্ডিং আলার বিল্ডিং কয়দিন? চিনি আমি কিশোরগঞ্জের কিছু মানুষ, এমন না যে চিনি না।
কিশোরগঞ্জের কিছু ফ্যামিলি আমি চিনি, এখন নাম নিশানও নাই, নামও নেওয়া যায় না। এক সময় কিশোরগঞ্জের ভিতর দিয়া গাড়ি গেলে পুরা রাস্তা ফাঁকা ছিল। এখন কিশোরগঞ্জের ঢুকার থেকে এই পর্যন্ত আসতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর উনি যখন ঢুকতো তো পুরো রাস্তা ফাঁকা। এখন তো নামও নেওয়া যায় না। দাম কতক্ষণ? তোমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ দাম, বা তোমার কাছে বস্তু যতক্ষণ আছে ততক্ষণ দাম। আজকে কিন্তু বাজেট ব্যয় করতেছে আল্লাহ, বাজেট। এই শরীরটা এমনি চলে না। যুবক, তুমি তাফালিং এমনি দেখাও না। শুধু কিডনি 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। শুধু 30 বার করবে, 6 বার বাদ দিবে, তুমি হাসপাতালের বেডে পড়ে থাকবা, বেডে। ডাক্তাররা বলবে ডেলি ডায়ালিসিস করো। 2 বার করাইলি মাসে, 2 বার সপ্তাহে করাইলে 8,000 টাকা সপ্তাহে দিতে হবে। 4 সপ্তাহে 32,000, 4 সপ্তাহ করাইলে 4 32,000 টাকা গুনতে হবে। শুধু 6 বার বন্ধ করে দিবে, 6 বার। এখন করতেছেন 36 বার। আল্লাহ বাজেট ব্যয় করতেছে, বাজেট। শুধু মনে করি আমরাই খরচা করি। এই জন্য বলছে আমার নেয়ামত সারা দিন গণো, কতটুকু নুন খাও আর কতটুকু গুণ গাও। যদি নিজেকে দামি বানাইতে চাই চিরদিনের জন্য, দুনিয়া এক জায়গায় টিকা থাকে না, এটাই সত্য। দুনিয়া পানির মতো গড়ায়। পানি যেরকম ডালুর দিকে যায়, দুনিয়া এরকম হাত বদল হয়, হাত। এক সময় দাদা মালিক ছিল, এখন বাবা মালিক। কয়েকদিন পরে তুমি মালিক হবে, তারপরে আরেক হাতে যাবে। দুনিয়া হাত বদল হইতে থাকে, জান্নাত হাত বদল হবে না, চিরদিনের জন্য মিলবে, চিরদিনের জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি, তাইলে জীবন কাইটা যাবে, ধরে রাখার সুযোগ কারো নাই। কোনো প্যাটার্ন নাই জীবন ধরে রাখার। না জীবন ধরে রাখা যায়, না যৌবন ধরে রাখা যায়। যৌবনও ধরে রাখা যাবে না, জীবনও ধরে রাখা যাবে না। একদিন শেষ হয়ে যাবে। তিলে তিলে জিজ্ঞাসা করবে, তিলে তিলে। 50,000 বৎসর দাঁড় করায় জিজ্ঞাসা করবে। বলবা 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? আরে একদিনই তো শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। মাসে কতবার নেই? বৎসরে কতবার হয়? 60 বৎসরে কতবার হলো? আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাসা করবে। কুদরতি মেশিন লাগাবে, একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550 লিটারের দাম বসাবে আল্লাহ। তারপরে জিজ্ঞাসা করবে, বল তুই ডেলি নিছস 550 লিটার, মাসে নিছস কতগুলা, বৎসরে নিছস কতগুলা, 60 বৎসরে নিছস কতগুলা? বল তুই আল্লাহ বলছস কয়বার? এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে 100 বার, একজনও নাই। বলো অন্তরালের মা বোনও নাই যে ডেলি 100 বার আল্লাহ বলে, 100 বার। কি বলেন কেউ 100 বার আল্লাহ? কেউ বলে মনের থেকে 100 বার আল্লাহ বলে? বলুক মা বোনরা ডেলি 100 বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি, ঘরের কাজ করতে করতে আল্লাহ বলি। অক্সিজেন তো নিছি 550 লিটার, শ্বাস প্রশ্বাস তো নিছি 1,60,000 বার। আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয়,
ডেলি এটাকে ওয়াশ করতে হয় 80,000 বার। বিশ্বাস হয় না? যান 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 কিশোরগঞ্জের মেডিকেলে যে জিজ্ঞাসা করেন আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে। বেশি দূরে তো না করিমগঞ্জ, বেশি দূরে এই রুট দিয়ে তো যাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, যে জিজ্ঞাস করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে? নাই, মেশিনই নেই, কোত্থেকে ওয়াশ করবে? মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই। আল্লাহ ডেলি 80,000 বার ওয়াশ করে। যুবক, রাগ হয়ে যাবা, রঙে আসো, ঠিক না? না নামাজ, না রোজা, না আল্লাহ, না খোদা, না রসুল, রঙে গড়ো, ঠিক না? 24 ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ, তুমি মাটির নিচে থাকবা, মাটির নিচে। যাও তোমার ডাক্তারে জিজ্ঞাসা করো, 24 ঘন্টা বাহির না করলে 25তম ঘন্টায় তুমি আমি মাটির নিচে। আল্লাহ ডেলি 80,000 বার বাড়ি করে। যদি মেশিন দিয়া বাহির করতো 80,000 বার, 1 টাকাও যদি নিত তাহলে 80,000 টাকা ডেলি দিতে হতো শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করার জন্য। বাহির না করলে শ্বাস আটকায় যেত, শ্বাস, ফুসফুস কাম করা ছেড়া দিত, আর শ্বাস ভিতরে আটকায় মরে যেত। আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার, নাইলে না দামি হব, হিসাব দিতে দিতে 50,000 বৎসর কেটে যাবে, কিন্তু হিসাব দেওয়া হবে না। পাও হেলাইতে দিবে না। লা ইয়াসাল কদমা আব্দ, আল্লাহর ঘোষণা, পাও হেলাইতে দিব না, নড়তে দিব না, চড়তে দিব না, সোজা দাঁড়া করায় রাখবো। নিচে জ্বলতে থাকবে আগুন, উপর থেকে সূর্য হিট দিতে থাকবে 1.5 কিলোমিটার মাথার উপর থেকে। বাবু কেমন হবে? আজকে তো সহজ করছিলেন, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতেছেন। কয়ক্ত পড়লে কয়ক্ত? তাও একা একা পড়লে, জামাতের সাথে 1 ওয়াক্ত পড়লে, 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আর কিছু পড়তেও হয় না, কিচ্ছু পড়তে হয় না। কিচ্ছু যদি না পড়লো, শুধু ইমামের সাথে রুকু সেজদা করলো, ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যেমন করলো তেমন করলো, তারপরও 270 ওয়াক্তের সওয়াব দিবে পার ওয়াক্তে। নিয়ে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর টাইকা, মুফতি সাহেবকে নিয়ে আসেন, আমি জিজ্ঞাসা করি কিচ্ছু না পড়লেও চলবে, না সূরা, না কেরাত, না দুরূদ শরীফ, না আত্তাহিয়াত, না তাসবিহ, না তাহলিল, কিচ্ছু পড়লো না, খালি ইমাম যেমন করলো এরকম করলো। রুকু করলো তো রুকু করলো, সেজদা করলো তো সেজদা করলো, সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিল, হয়ে গেল কমপ্লিট। আর সহজ করবে কিভাবে? দামি বানানোর জন্যই তো দিছিলেন। চিনি আমরা কিশোরগঞ্জের মানুষ কই থাকে, টাকাওয়ালারা কোন জায়গায় থাকে আমরা চিনি। কেউ উত্তরায় থাকে, কেউ গুলশানে থাকে, কেউ বনানী থাকে, কেউ বাড়িদারা থাকে, কেউ ধানমন্ডি থাকে, কেউ বসুন্ধরায় থাকে, আবার কেউ মন্ত্রী পাড়ায় থাকে, আবার কেউ জয়া বেগম পাড়ায়ও থাকে। চিনেন বেগম পাড়া? কেউ কানাডা থাকে, ইংল্যান্ড থাকে, আমেরিকা থাকে, কেন ওর টাকা হয়ে গেছে, এখন আর কিশোরগঞ্জ থাকে না। জিজ্ঞাস করলে জিজ্ঞাস করে এইখানে থাকেন কেন? ছেলেগুলা মানুষ করতে হবে, এই জন্য কিশোরগঞ্জ ছেড়া চলে আসছি। মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ, ওনারটাই মানুষ হইব। রাগ হয়ে গেলেন? এটাই তো আমাদেরকে জবাব দেয়।
যদি জিজ্ঞাসা করি আপনি কিশোরগঞ্জ ছেড়ে চলে আসছেন কেন, এত টাকা ভাড়া দিয়া থাকেন কেন, এত টাকা খরচ করে বাড়ি করছেন কেন, ছেলে বড় হইতেছে না, ছেলে মেয়ে বড় হইতেছে, মানুষ করতে হবে। মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ, ওনারটাই খালি মানুষ হইব, আর গুলা একটা মানুষ হইব না। সত্য তো? হ্যাঁ। তোর আল্লাহ বড় লোক না, না আল্লাহ গরিব? হ্যাঁ, কেমন বড় লোক? হ্যাঁ, আরে বলেন না। হ্যাঁ, যার কাছ থেকে নিয়ে সবাই ধনী হইল, ধনী কার থেকে নিয়ে ধনী হইল? কার থেকে নিয়ে? তো আল্লাহ আপনাকে ওই গ্রামে মসজিদটা দিল কেন? মসজিদ তো না আল্লাহর ঘর, না আল্লাহর ঘর না, আল্লাহর ঘর না, তাহলে এই গ্রামে দিল কেন? গ্রামের টাকা আলা তো গেছে গার টাকা। আরে যুক্তি দিয়ে বোঝেন, আল্লাহ কেন গড়টা দিল এই গ্রামে? কেন দিল নিকলির হাওরে? আপনাকে 2 কদমে যাতে দামি হইতে পারেন, 2টা কদম দিয়া যেন দামি হইতে পারেন। কয়টা কদম দিয়া? 2 কদম দিয়া যেন আপনি দামি হইতে পারেন। এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিয়া দিছে, দূরে যেন হাইটা যাইতে না হয়। যদিও দূরে হাইটা গেলে কদমে কদমে সওয়াব হবে, বাপসে শয়তানে ধোঁকাও দিতে পারে যে এত দূরে মসজিদ, নামছে বৃষ্টি, জামু কেমনে, এই ধোঁকা যেন শয়তান না দেয়। এই জন্য প্রত্যেক মহল্লায় ঘর দিছে যেন 2 কদম দিয়ে দামি হইতে পারে। প্রত্যেক ঘরে জায়নামাজ দিছে এই জন্য যে মা বোনরা খালি বিছাবে আর দামি হবে। কিন্তু 90% তো নামাজ পড়ে না। দেখলাম তো নামাজ হইলো কয়জন যুবক নামাজ পড়লো, চোখে তো দেখলাম, নামাজ তো পড়ে না। ওকে তো দামি বানানোর জন্য ঘর দিয়া দিল, সিস্টেমের বিপরীত। পয়সাওয়ালা হইলেই চলে যায় উত্তরা, পয়সা হইতে দেরি, ধানমন্ডি যেতে দেরি করে না, গুলশান বাড়ি ফ্ল্যাট কিনতে দেরি করে না, বনানীতে বাড়ি বানাইতে দেরি করে না। আর আল্লাহ তো ঘর দিয়া দিল মহল্লায়, ঘর দিয়া দিল হাওরে, ঘর দিয়া দিল জঙ্গলে, ঘর দিয়া দিল পাহাড়ের উপরে, ঘর দিয়া দিল চরে, ঘর দিয়া দিল অজয় পাড়াগায়। বইলেও তো দিল না যে বিল্ডিং ছাড়া হবে না, এটাও তো শর্ত দিলেন না। শর্ত তো দিল তুই পাতা দিয়া বানাইলো আমার ঘর, আমি মেনে নেব, তারপরও তুই দামি হ, তোকে আমি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিছি, তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ। মানুষ সৃষ্টির সেরা, তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ। কালকে যেন তোর বাড়ির কুকুর তোকে দেখা না হাসি দেয়। কিন্তু শিক্ষামূলক কাহিনী। এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলে। বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসে আছে এক ডালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে হচ্ছে, ওনার সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি, 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরো মুহূর্তে দেরি করে সাথে সাথে পড়ছে আর পড়ছে। তো 10টাকে নাইরা ছেড়ে উঠা মনটা ভাঙা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে।
আসার পরে জিজ্ঞাসা করছে, মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে না। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়? যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা বসে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরে গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসে বলতেছে, মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শেখায় দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যাও। ওরা আমাকে ফন্দি শিখায় দিছে, তাও আমাদেরকে ফন্দি শিখাইতেছে। সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখায় দিতেছে, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলেন যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেক করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেক এই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়েছে, বলে না? কি বলেন না? শুনছেন কোনদিন? আমি নতুন বললাম? হ্যাঁ, ঢাকাবাসী, অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে। ঢাকা উপরে চলে আসছে, আবার কয়েকদিন পর পর আসতে আসতে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে গেছে। আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তোমার দোস্ত আল্লাহ দিক নির্দেশনা দেন, আমাদের রাস্তা দেখা, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হইলে কি করতে হবে, দুঃখ হইলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হইলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন। তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না, নবী রাসূল বিবেক যে দিয়েছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। কি এটা চালায়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী, এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো ফুটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে ঘুরতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে, যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু, যদি থাইকা থাকে, তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না?
13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব, আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে, হ্যাঁ আগে তো 1000 বাল্বের